ইমান আনা এক জিনিস আর ইমান পাওয়া আরেক জিনিস। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এখনো আনতে পারি নাই, আমরা ইমান গুলো পেয়েছি। ইমান কি করেছি? ইমান পেয়েছি। কারণ হলো, ইমান পেলাম কিভাবে? আমার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান। এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, এই জন্য ইমান একবার আসে আর আরেকবার চলে যায়, আমরা টেরও পাই না। ঠিক কিনা? হিন্দুর ঘরে জন্ম নিলে হয় হিন্দু, বৌদ্ধর ঘরে জন্ম নিলে হয় বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হয় খ্রিস্টান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান হয়েছি। ইমান আনি নাই, ইমান পেয়েছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি তৃতীয় মেহমান আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বলদ মারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ। যে নেতা পৃথিবীতে না আসলে আপনার এবং আমার কপালে জাহান্নাম হয়তো হতেও পারত। তিনি হলেন আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত লিডারদের মহালিডার, সমস্ত রাজনীতিবিদের মহারাজনীতিবিদ, সমস্ত ডাক্তারদের মহাডাক্তার, সমস্ত বিজ্ঞানীর মহাবিজ্ঞানী, সমস্ত চিকিৎসকের মহাচিকিৎসক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি কোরআন কার বাণী বলেন তো? আর জোরে বলেন না, কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সৃষ্টি করেছেন কোন দলের জন্য? বাংলাদেশের জন্য, ভারতের জন্য, ইন্ডিয়া, পাকিস্তান, নাকি পুরা বিশ্বজাহানের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হেদায়েত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব যারা মেনে নিবে, যাদের জীবনে কোরআনুল কারীমের আইন মেনে নিবে, তারা দুনিয়াতে পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনুল কারীম মেনে নেবে না, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে এবং আখিরাতেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা অল্প কিছুক্ষণ কোরআনুল কারীমের কথা শুনবো। এখানে কোনো বাধা আছে? কেউ বাধা দেবে? বাধা দেওয়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? বাধা দেওয়ার দিন আর নাই। পবিত্র ভূমি, পবিত্র মাটি, এই ভূমিতে, এই মাটিতে সর্বপ্রথম কোরআনের দাওয়াত নিয়ে এসেছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন শাহজালাল, শাহপরান। আমরা তাদেরই উত্তরসূরি। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে যে বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে আজানের আওয়াজ শুনে মানুষরা ঘুম থেকে জেগে যায়, আজানের আওয়াজ শুনে আবার ঘুমিয়ে যায়, সে দেশে আর কিছু থাক না থাক, সে দেশে ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকবে, সে দেশে মুসলমান থাকবে। সে দেশে মুসলমানরা ভাড়াটিয়া হয়ে আসে। এই ভূমি আমাদের, এই দেশ আমাদের, আমরা এই দেশে ভাড়াটিয়া হয়ে আসি নাই। সুতরাং এই ভূমি আমাদের, এখানে জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন, কারো দাদার আইন, কারো স্বামীর আইন, কারো কোনো মানুষের আইন দ্বারা এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি পৃথিবীর মানুষরা আনতে চায়,
তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারীমের বিধানকে মেনে নিতে হবে। শান্তি যদি পৃথিবীর মানুষরা আনতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ চিন্তা করে যে আমরা আল্লাহর তৈরি বিধানকে মানব না, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব না, কিয়ামত পর্যন্ত সে শান্তির যদি সারা পৃথিবী সহ শান্তির এক করবে, শান্তির বার্তা দেবে, খোদার কসম এই জমিনে কোনোদিন শান্তি আসবে। শান্তি যদি পৃথিবীর মানুষগুলো পেতে চায় অবশ্যই তাকে কোরআনুল কারীমের আইন মেনে নিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আসুন আজকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা তাওবা। কি সূরা বলেন তো? আরো জোরে বলেন না। সূরা তাওবা। সূরা তাওবা, তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। কি? অনুশোচনা। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। তাওবা হচ্ছে সেটা আমি সারা জীবন পাপ করেছি, সারা জীবন পাপ করার পরে এখন আমি চিন্তা করতেছি যে আমি ভালো হয়ে যাব। আমার দ্বারা এই যে গুনাহগুলো হয়েছে, চুরিচামারি হয়েছে, জিনা ব্যভিচার হয়েছে, যত ধরনের গুনাহ আমি করেছি আর কোনোদিন গুনাহ করব না। আজ থেকে তওবা করে আজ থেকে ভালো মানুষ হয়ে যাব। তখন আল্লাহর কাছে দুই হাত তুলে আমি বললাম, আল্লাহ গো, পৃথিবীতে যা করেছি সব খারাপ কাজ করেছি, আল্লাহ গো, না বুঝেই করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে যখন বান্দা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আরজি করতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর যখন এই বান্দা প্রতিদিন গুনাহ করতে থাকে, একটার পর একটা গুনাহ করতে থাকে, রাতের বেলা ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে যখন রাতের বেলা বান্দা যখন শুবে, এই সময় যখন বান্দার মনে হয় হায় রে, সারাদিন তো খারাপ কাজ করেছি, একটাও ভালো কাজ করে নেই, ওই চিন্তা করে আস্তাগফার বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকালে যখন আবার ঘুম থেকে ওঠে, সকালে বান্দা ঘুম থেকে ওঠার পরে বান্দা আবার ওই আগের মতো চুরি চামারি আর গুনাহ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আগের মতো যখন চুরি চামারি আর গুনাহ শুরু করে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দার গুনাহ আমি আর মাফ করব না, আর এই বান্দার তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এই জন্য তওবা করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে তওবা করতে হবে খালেস দিলে। আল্লাহর কাছে যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি চোখের দুই চোখ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নেবে। সূরার নাম হলো সূরা তাওবা। এই সূরার আয়াত আছে 129টা। কয়টা বলেন তো? 129টা। রুকু আছে 16টা রুকু। কয়টা রুকু? 16টা রুকু। কোরআনুল কারীমের 10 নম্বর পারার সূরা তাওবা 9 নম্বর সূরা। আয়াত আছে 129, রুকু আছে 16। আমি তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে। কার প্রতি? যারা আমার প্রতি ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর কাছে ঈমান এনেছে। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। কার প্রতি ঈমান আনলো? জোরে বলেন না।
যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, যারা আল্লাহর প্রতি ভরসা করে, শুধু গায়েবের প্রতি ঈমান এনেছে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এখন আসুন, আমরা কি এই পর্যন্ত বয়স কারো হয়েছে 40, বয়স কারো হয়েছে 30, বয়স কারো হয়েছে 50, বয়স কারো হয়েছে 60, কারো বা 70, 80, 90, 100 পার হয়েছে, এই পর্যন্ত বান্দারা কি ঈমান আনতে পেরেছে কিনা? আমরা ঈমান আনতে পেরেছি? আমরা যদিও ঈমান আনি, এক বেলা ঈমান আনি, আরেক বেলা আমাদের ঈমান চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সকালে যদি আমাদের ঈমান আসে, বিকালে কেমনি কেমনি জানি আমাদের ঈমান চলে যায়। আবার আসরের পর যদি ঈমান আসে, তাহলে মাগরিবের পর চলে যায়, মাগরিবের পর যদি ঈমান আসে, এশার পর চলে যায়, এশার পর যদি ঈমান আসে, রাত্রি বেলা সবাই যখন বাড়ির মানুষ ঘুমিয়ে যায়, ওই ঈমানদার আবার চুরি করতে থাকে। কথা কয় না, ঠিক কিনা? ঈমানদার চুরি করে না? করে না? ঈমানদার চুরি করে, ঈমানদার টেন্ডারবাজি করে, ঈমানদার ঘুষ খায়, ঈমানদার মানুষের আয় ফেলে কি ফেলে না? হাজী সাহেব হজ করে এসেছে, হজ করে এসে ও দেখবেন সকালে ঘুম থেকে উঠে তাসবিহ নিয়ে জিকির করা শুরু করে, আল্লাহ 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 জিকির করা শুরু করে। সকালে তাসবিহ তেলাওয়াত করতে করতে কোদালটা হাতে নেয়, কোদালটা হাতে নিয়ে যখন জমির মধ্যে যায়, জমির মধ্যে গিয়ে মানুষের আইল কাটা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আইল কাটা শুরু করে। এই হাজী সাহেব আইল কাটতে কাটতে এমন অবস্থা করে ফেলে, ওই আইল দিয়ে মানুষ তো হাঁটা পরের কথা, মুরগি আছে না, মুরগি, মুরগিও হাঁটতে পারে না, ওইখান থেকে উল্টে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন হাজী আছে না নাই? আপনি রাস্তা দিয়ে চলাফেরা করবেন, হাজী সাহেব দেখবেন আপনার রাস্তা বন্ধ করে দেবে। হাজী সাহেব কি করে? রাস্তা বন্ধ করে দেয়। তাহলে এ কি ঈমান আনছে? ঈমান আনছে না বাবা। ঈমান আনা এক জিনিস, আর ঈমান পাওয়া আরেক জিনিস। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এখনো আনতে পারি নাই, আমরা ঈমান গুলো পেয়েছি। ঈমান কি করেছি? ঈমান পেয়েছি, কারণ হলো ঈমান পেলাম কিভাবে? আমার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান, এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, এই জন্য ঈমান একবার আসে আর আরেকবার চলে যায়, আমরা টেরও পাই না। ঠিক কিনা? হিন্দুর ঘরে জন্ম নিলে হয় হিন্দু, বৌদ্ধর ঘরে জন্ম নিলে হয় বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হয় খ্রিস্টান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান হয়েছি। ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। এই জন্যই তো চুরি চামারি ডাকাতি, মাদকের সাথে জড়িত, গাঞ্জার সাথে জড়িত, ভণ্ড পীরের সাথে জড়িত। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে।